সানুগ্রহ অনুমতিক্রমে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে গত ৩ মে শুরু হয় ৪ দিনব্যাপী জেলা প্রশাসকদের সম্মেলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন সরকারের অধীনে এটি প্রথম সম্মেলন হওয়ায় মাঠ প্রশাসনের জন্য একাধিক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা উঠে এসেছে। সম্মেলনে ডিসিদের দেয়া ৪৯৮টি প্রস্তাব নিয়ে মোট ৩৪টি অধিবেশনে বিস্তারিত আলোচনা ও দিক নির্দেশনা দেওয়া হয়। উন্নয়ন কর্মকাণ্ডের গতি ত্বরান্বিত করা, আইনশৃঙ্খলা রক্ষা, গায়েবী মামলা প্রত্যাহার এবং তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাঠ প্রশাসনকে আরও কার্যকর, জনবান্ধব ও জবাবদিহিমূলক করার একগুচ্ছ বার্তা নিয়ে নিজ নিজ জেলায় ফিরছেন জেলা প্রশাসকরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেও কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। বিশেষ করে লাইসেন্সধারী প্রায় ১০,০০০ আগ্নেয়াস্ত্র এখনও জমা না দেওয়ায় সেগুলো দ্রুত উদ্ধার ও লাইসেন্স বাতিলের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। ভূমি ব্যবস্থাপনায় সেবার মান উন্নয়ন এবং হয়রানি বন্ধে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের উপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি বিলাসী প্রকল্প ও অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে জনকল্যাণমূলক উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতে ডিসিদের উপজেলা পর্যায়ে অ্যাম্বুলেন্স ও অ্যান্টিভেনম নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবা নির্বিঘ্ন করতে কঠোর মনিটরিংয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে বন্ধ কারখানা চালু, অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ এবং বেসরকারি খাতে হস্তান্তরের বিষয়েও নির্দেশনা আছে। ডিসিদের সরকারের মুখপাত্র হিসেবে কাজ করতে এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথাও বলা হয়েছে। পাশাপাশি দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে কোনো আপোষ না করার কঠোর বার্তা দেওয়া হয়েছে এবারের সম্মেলনে। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।